এসেছি, এই দেখো নিয়েছি, কেটেও নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, রোজকার মতো আমার যেটা ডিউটি। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে চা খেয়ে নিয়েছি। এখন একটু লুচি ভাজবো। এখানে দেখো অল্প করে একটুখানি আটা আর ময়দা মেখে নিয়েছি, বেলেও নিচ্ছি। ওদিকে তো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, লুচিটা ভাজা হবে মেয়ের টিফিনের জন্য, আর তোমাদের দাদার জন্য সকালে একটু টিফিন দেবো। তো আজ ভাবছি লুচি দিয়েই টিফিনটা সেরে নেব। তো বন্ধুরা, সারাটা দিনের ব্লগে আমি কি কি করছি না করছি সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো। ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো আর দেখতে থেকো আমার ভিডিওটা। লুচিগুলো এখানে আমি তাড়াতাড়ি ঝটপট বেলে নিচ্ছি। মেয়ের স্কুলের তাড়া থাকে, সকালবেলায় এমনিই আমাকে টুকটাক কাজ তাড়াতাড়িই করতে হয়। তো আজ এখানে আমি কয়েকটা লুচি করব মাত্র, খুব বেশি লুচি করব না। ওর বাবাকে দেবো আর দেবো ছোটো মেয়েকে। বড়জন তো সকাল সকাল কলেজে বেরিয়ে গেছে, আর আমি কিন্তু লুচি খাবো না, আমি অন্য কিছু দিয়েই টিফিনটা সকালে করব। লুচিগুলো সব আমি বেলে নিয়েছি একবারেই, এবার সবটাই ভেজে নেব। ছোটো মেয়েকে 3-4টে টিফিনে দেবো, আর ওর বাবাকে দিয়ে দেবো লুচি, আর সঙ্গে অন্য একটা কিছু দিলেই হবে। আজ কিন্তু কোনো তরকারি করিনি। মেয়েকে লুচি দিয়ে আর ম্যাঙ্গো জ্যাম আছে, জ্যাম দিয়ে দেবো। আর ওর বাবাকে কিন্তু যে কোনো কিছু দিলেই খেয়ে নেয়। ওর জানো তো খুব একটা খাওয়ার ঝামেলা নেই, ঝামেলা শুধু আমার মেয়েগুলোকে নিয়ে। বাড়ির লোক কিন্তু আলু সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ ভাত যা দাও, সকালবেলায় তুমি যা খুশি দাও তাও খেয়ে নেবে। একটু ছাতুর শরবত দিলে তাও কিন্তু সে খেয়ে নেয়। আজ লুচি ভাজছি, সে কিন্তু আমাকে বলেছে যে আমি খাবো না, তবুও আমি তার জন্য কয়েকটা ভেজে নিলাম। লুচি জিনিস কার না ভালো লাগে বলো? দেখলে তো সবারই খেতে ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে, কিন্তু আমি বেশি একটা খাই না, কারণ আমি সহ্য করতে পারি না। তো এখানে দেখো লুচিগুলো প্রত্যেকটা কিন্তু আমার খুব ভালো ফুলছে, একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা লুচি ভালোবাসো? সাধারণত প্রত্যেকটা মানুষই কিন্তু লুচি ভালোবাসে। আমার তো ভীষণই ভালো লাগে, ওই যে বললাম আমার সহ্য হয় না। তো গল্প করতে করতে দেখো লুচিগুলো কিন্তু সব কটাই আমার ভাজা হয়ে গেছে। মেয়েকে আমি খুব বেশি লুচি দেবো না, এই 3টে নিয়ে নিলাম, এই 3টেই দেবো। আর দিয়ে দেবো কিন্তু একটুখানি ম্যাঙ্গো জ্যাম। এই যে ছোট্ট একটা কোটো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এইগুলো কিন্তু আমার ঘরে অনেকগুলো আছে। সময় মতন ছোট্ট কোটোগুলোও কিন্তু বেশ কাজে লাগে। তো এগুলো আমি যত্ন করেই রেখে দিই, প্রয়োজন বিশেষ কাজে। যে এখন একটুখানি জ্যাম দেবো, ওটা ওই লুচির মধ্যে যদি দিয়ে দিই মিশে যাবে না বলো? সেই জন্যই কিন্তু ছোট্ট একটা কোটোর মধ্যে দিয়ে দিলাম, বেশ দেখতেও ভালো লাগে আর ছড়িয়েও যায় না। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা ছুঁই ছুঁই। মেয়ের দেখো স্নানও হয়ে গেছে, আর আমি খেতেও দিয়ে দিয়েছি। আজ ওকে আমি সকালবেলায় দিয়েছি গরম গরম ভাত, আলু সিদ্ধ আর একটু বাটার। বাটার হলে কিন্তু ওর আর কিচ্ছু লাগে না। এদিকে বাড়ির লোক তো সকাল সকাল বাজার থেকে দেখো মাংস, ডিম এগুলো নিয়ে এসেছে। আজ কিন্তু হাঁসের ডিম এনেছে। কত নোংরা দেখো ডিমগুলোতে, আগে এগুলো ধোবো তারপর রান্না। তো বন্ধুরা, সকালবেলায় মেয়েকে স্কুলে কি টিফিন দিলাম সেটা তো তোমাদের দেখালাম। মেয়েকে স্কুলে ছেড়ে নিজেও টিফিন করেছি, কর্তামশাইকে টিফিন দিয়েছি। এখন দেখো রান্না করে নেব। তো ওইখানটায় দেখো আমি অলরেডি সব কেটে নিয়েছি, আজকে যা যা রান্না করব। কিন্তু আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো আজকে কি রান্না করব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। চলো তাহলে দেখাই। এখানে দেখো আমি চাল কুমড়ো কেটে নিয়েছি বেশ ঝিরিঝিরি করে। এইটা কিন্তু এই মুগের ডাল দিয়ে আজকে রান্না হবে। মুগের ডালটা ভেজে ছড়িয়ে রান্না করব। আর এখানে রয়েছে আলু কাটা, আর এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ। এইটা দিয়ে হবে হাঁসের ডিম, হাঁসের ডিমের ঝোল করব। আর এখানে রয়েছে দেখো করলা, এটাও ভাজা হবে। আর এখানে রয়েছে পটল, এটাও কিন্তু আমি ভাজাই করব। আর এখানে এই মশলাটা কিসের সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে এই মশলাটা রয়েছে, এই যে কিছুটা বোনলেস চিকেন রয়েছে, হালকা বোন রয়েছে। এইটা কিন্তু আজকে সন্ধ্যার টিফিনের জন্য পকোড়া বানানো হবে। তো সেইটার মশলাটাই এখানে আমি রেডি করেছি। আর এখানে দেখো আমি কড়াইছি, এখানে চাল কুমড়োটা বসাবো। আর এখানে কিন্তু ডিমটা অলরেডি সেদ্ধ হচ্ছে। এখন বেলা প্রায় 12:30, রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। সকাল থেকে টুকটাক রোজকার যা যা কাজ থাকে আজও কিন্তু তাই ছিল, আজ বরং একটু বেশি কাজ ছিল। তো সমস্তটা গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটাও বসিয়ে দিয়েছি। এক কড়াইতে দেখো আমি ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি। আজ হাঁসের ডিম হবে সেটা তো তোমাদের বললাম, সেই হাঁসের ডিমের মশলাটাই কিন্তু কষাচ্ছি।
আর আরেক পাশে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি। আগে আমি চাল কুমড়ো ডাল দিয়ে যেটা রান্না করব সেটা করে নিয়েছিলাম এক পাশে, আর এক পাশে করে নিয়েছিলাম করলা ভাজা। তো এখানে এখন বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের মশলা। প্রথমে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেটা মশলা কষিয়ে নিলাম, তারপরে দিলাম গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলায় ছিল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দুটো গ্যাস দুদিকে সামলাচ্ছি আর এদিকে রান্নাটা আমি করছি। আলুগুলো তো আমি আগেই ভেজে নিয়েছিলাম লাল লাল করে, যাতে একটু তাড়াতাড়ি গলে যায় আর খেতেও ভালো লাগে। তো এখানে মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, জলটাও দিয়ে দিলাম। এবারে কিন্তু যে মাংসটা আমার রাখা ছিল সেটাকে আমি ম্যারিনেট করে নেব। পকোড়ার মাংস সেহেতু কিন্তু আজ একটু বেশি করে ভিনিগার দিয়েই ম্যারিনেট করব। মাংসর পরিমাণটা কিন্তু আমার খুব বেশি ছিল না, ওই 500 মতো ছিল। তো এটুকুই আমি ম্যারিনেট করতে যা যা লাগবে সেটাই দিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ভিনিগার, 1.5 ঢাকনা মতো ভিনিগার এখানে আমি দিয়ে দিলাম। ওই ভিনিগারের যে শিশিটা ছিল তারই ঢাকনাতে 1.5 ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুটা কোচানো পেঁয়াজও নিয়ে নিয়েছি, এটুকু পেঁয়াজ আমি পুরোটাই দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব যা যা গুঁড়ো মশলা দেওয়ার সেগুলো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও কিন্তু অল্প অল্প পরিমাণই দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেব বাটা মশলা যেটা করে রেখে দিয়েছিলাম। এই যে এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এই কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা, এই পেস্টের পরিমাণটা কিন্তু খুব বেশি নয়, মিডিয়াম পরিমাণই আমি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ। সামান্য একটু হলুদও আমি দিয়ে দেব। হলুদটা অনেকে দিতে না চাইলে নাও দিতে পারো, আমি দিলাম একটু কালারের জন্য। এর ভিতরে আর সেরকম কিছু এখন আমি দেব না। ভালো করে ম্যারিনেশন করে 2-3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো। বিকেলবেলায় যখন এটাকে আমি বার করে ভাজবো তখন এর ভিতরে দিয়ে দেবো একটু সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার না হলে তো হবেই না। তো সয়া সসটা একটুখানি এই কারণেই দিই, টেস্টও আসে আর বেশ ভালো কিন্তু একটা কালার আসে। তো মাংসটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে ডিমের ঝোলটাও আমার প্রায় হয়ে গেছে, আলুগুলো অর্ধেকটা গলে গেছে। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে তারপর গরম মশলা দেব, দিয়ে নামিয়ে দিলেই রেডি হাঁসের ডিমের ঝোল। স্নান তো হয়ে গেছে, কখন থেকে ওয়েট করছি, তোমাদের দাদা এখনো আসেনি। ও পুজো দিচ্ছে, ঠাকুর পুজো দিয়ে আসবে, তারপরে দুপুরের লাঞ্চটা করব। আর আজকে কি কি দিয়ে লাঞ্চ করব সেটাও তোমাদের দেখিয়ে দেব। তার আগে চলো বাইরের ওয়েদারটা দেখাই, এখন কি পরিমাণ মেঘ করেছে, হয়তো বৃষ্টিও নামবে। চলো তাহলে তোমাদের দেখাই আজ কি কি রান্না করেছি, সেটা তো তোমাদের দেখাবো বললাম, তো চলো দেখিয়ে দিই। সকালবেলায় লুচি করেছিলাম, এখানে দেখো সেই 2টো লুচি রয়ে গেছে। আর এখানটাতে দেখো মুগের ডাল ভেজে ছড়িয়ে বেশ একটু চাল কুমড়ো ঘন্ট মতো করে নিয়েছি। আর এখানে আছে পটল ভাজা। অনেক দিন ধরেই ভাবছি একটু পটল ভাজবো, তো আজকে ভেজেই নিয়েছি। আর এই দেখো এখানে আছে করলা ভাজা। আর নিচে তো হাঁড়িতে রোজকার মতো ভাত। আর ফাইনালি দেখো ডিমের ঝোল। আজ কিন্তু হাঁসের ডিমের ঝোল হয়েছে। তো তোমাদের দাদা আসবে কখন, তারপরে তো লাঞ্চটা করব। কথা বলতে বলতে তো বাইরে বৃষ্টি নেমে গেছে, তোমাদেরও দেখাই। এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। জানলাগুলো এবারে আমি দিয়ে দেব, না হলে কিন্তু সব ভিজে যাবে। তো বন্ধুরা, ওবেলায় তো তোমাদের আমি বলেছিলাম যে রাত্রেবেলা একটু চিকেন পকোড়া করব, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই দেখো চিকেন পকোড়ার জন্য যে আমি চিকেনটা ওই বেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটার মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম না। তো চিকেন থেকে যেটুকু জল ছাড়বে সেটুকু তো অলরেডি ছেড়ে দিয়েছে। এবারে এর ভিতরে আমি কর্নফ্লাওয়ারটা দেবো, দিয়ে মাখিয়ে তারপরে পকোড়াটা ভাজবো। তো পকোড়ার রেসিপিটা তোমাদের দেখাবো, তো সঙ্গে থেকো আমার ভিডিওটাতে।
চলো তাহলে রেডি করে নিই পকোড়াটা ভাজার জন্য। পকোড়াটা ভাজবো তার আগেই দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর আমি এখানে একটু সয়া সসও নিয়ে নিয়েছি, সয়া সসটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে মাখিয়ে নেব। ও বেলায় কর্নফ্লাওয়ারটা আমি দিইনি এই কারণেই, কর্নফ্লাওয়ারটা ছিলও না, আর চিকেন থেকে কতটা জল বেরোবে সেটা দেখার জন্যই কিন্তু আর আমি কর্নফ্লাওয়ার ওবেলা আনাইনি। তো এখন আনিয়ে নিয়েছি, একটু সয়া সস আর কর্নফ্লাওয়ারটা দিয়েই আমি কিন্তু রেডি করে নিচ্ছি। চিকেনটা আমি দুপুরবেলায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটা ঘন্টা পেলো সময়, খুব সুন্দর কিন্তু ম্যারিনেশনও হয়েছে। এই দেখো বাইরে কিন্তু জোরে বৃষ্টি নেমে গেছে, এই জোরে বৃষ্টি আর গরম গরম চিকেন পকোড়া কি মজা হবে বলো তো। এদিকে তো আমি পকোড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে। দুপুরবেলায় একবার বৃষ্টি হয়েছে, তখন কিন্তু এত পরিমাণ মেঘ ডাকেনি, আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। পকোড়াটা ভাজা হতে হতে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি চলে এসেছে, তোমাদের একটু দেখিয়েও দিলাম। দেখো কতটা জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। আর এদিকে আমার ভাজাটাও প্রায় শেষের দিকে, আর অল্প কয়েকটা আছে, সে কটা ভেজে নিলেই রেডি গরম গরম পকোড়া ভাজা। তো বন্ধুরা পকোড়া তো আমার প্রায় সব ভাজা হয়ে গেছে, লাস্টের কটা এখনো কড়াইতে রয়েছে। এখানে দেখো আমি পকোড়া নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, সবাইকে দেবো, আর কেমন হয়েছে সেটা তোমাদেরও রিভিউ দেব। তো এখানে দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি আমি, এই প্লেটের মধ্যেই সাজিয়ে নিচ্ছি সবটা। কয়েকটা শসা নিয়ে নিলাম, কয়েকটা টমেটো, আর একটা আবার দুটো স্লাইস লেবু নেব, আর নিয়ে নিয়েছি একটু মেয়োনিজ। তো এই দেখো আমি প্লেটটা অলরেডি সাজিয়ে নিয়েছি, এবার ওদের দেবো ঘরে গিয়ে, কেমন হয়েছে না হয়েছে সেটাও তোমাদের দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। চলে এসেছি গরম গরম চিকেন পকোড়া নিয়ে, এই নাও ধরো, সবাই খেয়ে এবার রিভিউ দেবে কেমন হয়েছে। তো বন্ধুরা এইখানে সবাই তো চিকেন পকোড়া খাচ্ছে, এদের চোখে মুখের একটুখানি রিয়াকশনটা আমি দেখি কেমন। কেউ মুখে কিছু বলছে না, সবাই খাচ্ছে। তো দেখি এদিকে কি বলে। দারুণ হয়েছে, একটু খেয়ে দেখো। তো এদিকে আমিও খাচ্ছি দেখো ওদের সঙ্গে সঙ্গে। অনেস্টলি বলবো দারুণ হয়েছে, কিন্তু তোমরা ভাববে হয়তো নিজে বানিয়েছে নিজেই বলছে। তো বন্ধুরা আমাদের চিকেন পকোড়া তো হয়ে গেছে, এদিকে দেখো সবাই মিলে খাচ্ছি। তো বন্ধুরা পকোড়া বানালাম, কিভাবে বানালাম সবই তোমাদের দেখালাম, আমাদের পকোড়া খাওয়া দাওয়াও হলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আর খুব বেশি বড় করব না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।